মুখ্যমন্ত্রীর এইটাকে আমি একটা শিশু সুলভ আচরণ বলবো। মুখ্যমন্ত্রী না, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলুন। হ্যাঁ, হিসাবে এখনো মুখ্যমন্ত্রী যতক্ষণ না ছাড়ছে। তো এটা মুখ্যমন্ত্রী হিসাবে যে পদ, সেই পদের গরিমাকে শোভা দেয় না। এক নম্বর, মুখ্যমন্ত্রীর এই আচরণ শিশু সুলভ। যেমন আমরা ছোট অবস্থায় মাকে হয়তো কিছু চাইতাম, দিল না, কথা বলবো না, ব্যাপারটা এরকম আর কি। এখানে অভিমান করা কিছু নাই। দিদি অভিমান হয়েছে যে বাংলায় তিনি আর মুখ্যমন্ত্রী নেই। যদি কেউ ধরে থাকে যে আমি সারা জীবন মুখ্যমন্ত্রী থাকবো, যদি কেউ ধরে থাকে আমি সারা জীবন এমপি থাকবো, যদি কেউ ধরে থাকে আমি সারা জীবন এমএলএ থাকবো, তাহলে আমার মনে হয় ভারতবর্ষের গণতন্ত্রের প্রতি সব থেকে বড় অপমান করা হয়। কারণ কেউ এমএলএ, এমপি, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী যে যেখানেই থাক না কেন, মানুষের ইচ্ছার উপর তাকে নির্ভর করতে হয়। স্বেচ্ছায় কেউ প্রধানমন্ত্রী হতে পারে না, স্বেচ্ছায় কেউ মুখ্যমন্ত্রী হতে পারে না, স্বেচ্ছায় কেউ এমএলএ, এমপি হতে পারে না। আমরা সবাই চাই যে আমরা বারবার জিতি, আমরা সবাই চাই আমরা বারবার মুখ্যমন্ত্রী হই, আমরা সবাই চাই আমরা বারবার প্রধানমন্ত্রী হই। তা যদি হই তাহলে গণতন্ত্রে বৈচিত্র্য থাকে না, গণতন্ত্রে আর কিছু নতুনত্ব থাকে না, গণতন্ত্র বলে কিছু থাকে না, সেটা স্বৈরতন্ত্রে রূপান্তরিত হয়, এখন এক তন্ত্রে রূপান্তরিত হয়। ভারতবর্ষ যেহেতু গণতান্ত্রিক দেশ, তাই প্রধানমন্ত্রী কি হবে, মুখ্যমন্ত্রী কি হবে, কেমন করে হবে, কার দ্বারা হবে, সেগুলো নিয়ন্ত্রণ করবার তার বিধি ব্যবস্থা স্পষ্ট আছে। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার দলের অনেক আইনজ্ঞ আছে, তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন। এরকম নাটক করে, শিশু সুলভ আচরণ করে বাংলার মানুষকে আর হাসাবেন না। আপনি হেরে গেছেন, সেটা মেনে নিয়ে মানে বিদায় নিন। আবার চেষ্টা করুন, আবার মুখ্যমন্ত্রী হবেন, আবার চেষ্টা করুন প্রধানমন্ত্রী হবেন, অনেক কিছু হতে পারেন আপনি, চেষ্টা করে যান। কিন্তু এই মুহূর্তে আপনি না মুখ্যমন্ত্রী, আপনি না এমএলএ। হ্যাঁ নিশ্চয়ই আপনার একটা নেতৃত্ব বটেই, আপনার পার্টি আছে, সেই পার্টির নেত্রী, কিন্তু বাকি আর কোনো পদ নেই আপনার। এটা মেনে নেওয়াটা সব থেকে বুদ্ধিমানতা এবং বিচক্ষণতার পরিচয় হবে বলে মনে করি। এটার বাইরে গেলে আগামী দিনে মানুষ তাকে নিয়ে মিমিক করবে, হাসাহাসি করবে, সে একটা জোকারে রূপান্তরিত হবে। তৃণমূল দলটাই থাকবে না, কে কার মুখপাত্র, কে কাকে আর ধরবে। দিদি আগামী দিন একা থাকবে, হয়তো খোকাবাবু থাকতে পারে। তৃণমূল দল বেশি দিন টিকবে বলে আমার মনে হয় না। আর শোকজ করে কি করবে? সব থেকে বড় শোকজ তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে করা উচিত। বাংলা মানুষ শোকজ তো করে দিয়েছে, করে দিয়ে তাকে ক্ষমা থেকে তাড়িয়েও দিয়েছে। এবার মুখ্যমন্ত্রীর আর কার বিরুদ্ধে শোকজ করবে? গোটা তৃণমূল দলটা তো মুখ্যমন্ত্রী আর খোকাবাবুকে শোকজ করছে। একতরফা ক্ষমতা, একতরফা লুটের টাকা, সমস্ত ক্ষমতার কুক্ষিগত করণ সব তো তৃণমূল পার্টি নেত্রী হিসেবে মমতা ব্যানার্জি, তার খোকাবাবু অভিষেক ব্যানার্জি করেছে। সবাই তার দলের লোকরা বলছে। তা কে কার বিরুদ্ধে শোকজ করে, কে কার বিরুদ্ধে অভিযোগ করে? সবাই তো অভিযুক্ত। মমতা ব্যানার্জি সরকারি কর্মচারীদের ভালো মন্দ স্বার্থ নিয়ে কোনোদিন তিনি পরোয়া করেননি। কারণ আমি এর আগেও এই কথাগুলো বলেছি, কারণ বাংলার মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন যে সরকারি কর্মচারীদের যে ভোট, সেই ভোটে বাংলার ভাগ্য নিয়ন্ত্রণ হবে না। তাই তিনি অন্য বাংলার মায়েদের, বাংলার কৃষকদের, বাংলার বেকারদের, তাদেরকে খাতিরদারি করার জন্য সেখানে টাকা ব্যয় করেছেন। কিন্তু সরকারি কর্মচারীদের যেটা ন্যায্য পাওনা, সেই পাওনা থেকে বঞ্চিত করেছেন। কারণ একটাই, সরকারি কর্মচারীদের খাতিরদারি করে বাংলায় সরকার নিয়ন্ত্রণ করার কোনো জায়গা নেই। তাই সরকার বানাতে গেলে যাকে দিলে লাভ হবে তাকে খাতিরদারি করো। অর্থাৎ যে গরু দুধ দেবে তাকে খাওয়াও, যে গরু দুধ দেবে না তাকে না খাইয়ে রেখে দাও। তারই প্রতিফলন ঘটেছে সরকারি কর্মচারীদের এই মমতার বিরুদ্ধে ব্যালটে প্রতিবাদের ঝড় বইয়ে দিয়ে।